শহীদুল্লাহ খান মাদানী ভিক্ষা করেছে আপনার কাছে কোনোদিন? আপনি কেন বললেন ফকিরি বিদ্যা? এটা ফকিরি বিদ্যা, এটা ভিক্ষা করে খায়, এটা বলেছেন কেন আপনি? কাকে বলেছেন আপনি এই কথাটা? আল্লাহর কুরআন শিক্ষা করা কি ফকিরি বিদ্যা শিক্ষা করা? আল্লাহ বলে দিচ্ছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যত আল্লাহর বান্দা আছে সবচেয়ে আল্লাহকে তারাই ভয় করে যারা প্রকৃত আলেম। তুমি আল্লাহকে ভয় করো? তুমি নামাজ পড়ছো 80 বছর যাবত, কিন্তু আজও জানো না কি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতাক? ও জানেই না। শুধু বোতলের উপরে চাটতে চাটতে 80 বছর লাগাইছে, বোতলও ছিঁড়েনি, ওইভাবে আছে। বোতলের ভিতরে কি আছে টেস্ট পায়নি। 80 বছর যাবত পড়ছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতাক। ও জানে না এই শব্দের অর্থটা কি। জানে? ও জানে না। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। শুনেন, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাদিস এই কথার নকল করেছেন সালাফদের কাছ থেকে। যে সালাত সম্পর্কে জানে না, এই সালাতের কোনো নেকি হবে না। আপনি পড়তেছেন, দোয়ার অর্থ জানা লাগবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। অর্থ জানেন আপনি? জানাজা পড়ছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহু ওয়াফি আনহু। আপনার জানাজার কোনো নেকি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুব্বা মুসাল্লিম লা খলাকা লাহু ইনদাল্লাহ। বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু আল্লাহর কাছে তার কোনো নেকি নাই। আল্লাহ রাসূল বলেছেন রুব্বা মুসাল্লিম লা খায়রা লাহু ফি। ওর জন্য এই সালাতে কোনো নেকি কল্যাণ নেই। বন্ধুরা আমার, আপনাকে যেটা এতক্ষণ আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো, যদি ইসলামী শিক্ষা না শিখে আপনি যদি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তাহলে আপনার কোনো অংশ থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা। আহারে, বাচ্চা যখনই মাদ্রাসার দিকে রওনা দিয়েছে তখন থেকেই ফেরেশতারা তার পায়ের নিচে রহমতের পর বিছায় দিয়েছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে কিন্ডারগার্টেনে পাঠাচ্ছেন, স্কুলে পাঠাচ্ছেন, হাই স্কুলে পাঠাচ্ছেন, তখন এই ফেরেশতারা পর বিছায় দেয়? কে বিছায় দেয়? হ্যাঁ, শয়তান। ওর শিক্ষায় তো করতে যাচ্ছেন আপনারা। একটু 1 মিনিট একটা জিনিস বলার দরকার, 1 মিনিটে হয়ে যাবে। যারা বেদাতি ধারায় শিক্ষা অর্জন করছে, মাদ্রাসা শিক্ষা আপনারা বলছেন, হাটহাজারী ধারা, দেওবন্দি ধারা, বেরলভী ধারা যে শিক্ষা অর্জন করছে, এই মাদ্রাসা শিক্ষার সাথে আর কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কোনো তফাৎ নাই। এরা দাওরা পাশ করছে দেওবন্দ থেকে, হাটহাজারী থেকে দাওরা পাশ করতে মুফতি হয়েছে। 3টা মুফতির সার্টিফিকেট দেওয়ার পরে বলছে কি জানেন? আল্লাহ সব জায়গায় থাকে। বুঝেননি কথা? এরা বলছে আল্লাহ বলতে কিছু না হয়, আর এরা বলছে আল্লাহ সব জায়গায় থাকে। নবী মরেনি, নবী কি জিন্দা আছে। আপনারা কি বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, তাহলে এই শিক্ষা করে কোনো লাভ আছে? আমি আপনাদের বলবো, যদি প্রকৃত মানুষ বানাতে চান, মানুষ হতে চান, নিজের সন্তানকে যদি আদর্শ একজন মানুষ করতে চান, তাহলে আপনাকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। পারবেন আপনারা? না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাপ মারা গেছেন আগে, যা সম্পদ রেখে গেছেন সব ব্যয় করেছেন তার সন্তান এবং তার মা। আপনি কি পারবেন? পারবেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় মুহাদ্দিস, আল্লাহু আকবার, আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী, তার উস্তাদ 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল। দরিদ্র মানুষ, কিন্তু বাপ মারা গেছে, মা তাকে এত কষ্ট করে পড়াইছেন, দোয়া করেছেন। আজকে কত মা আছে। শুধু একজন মায়ের যদি গল্প করি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট অবস্থায় নিয়ে গেছে কাবা ঘরের সামনে ধরেছে, আল্লাহর কাছে ওয়াকফ করে দিয়েছে, আল্লাহ ইলমের জন্য আমার সন্তানটাকে ওয়াকফ করে দিন।
মা সব অর্থ ব্যয় করেছে, অন্ধ হয়ে গেলেন। মা কাঁদতে থাকে, কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে। একদিন স্বপ্নে দেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এসে বলছে, মা তোমার ছেলে মুহাম্মদের চোখটা আল্লাহ ভালো করে দিয়েছেন। উঠলেন ঘুম থেকে, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, এরপরে বাচ্চাকে ডাকতেন। বাচ্চা ঘুম থেকে উঠে দেখে অনেক দিন অন্ধ থাকা বাচ্চা নিজে তার মায়ের চেহারাটা চোখ দিয়ে দেখতে পেয়েছে। মায়ের দোয়া এমন কবুল হওয়া হয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মা, ইমাম মালিক রাহিমাহুল্লাহর মা, তাদের কথা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। কিন্তু আমাদের মায়েরা এখন টার্গেট করে কিভাবে বাচ্চাটাকে আমেরিকায় পাঠানো যাবে, কিভাবে কানাডায় পাঠানো যাবে, কিভাবে অস্ট্রেলিয়ায় পাঠানো যাবে, আর ওখান থেকে কি হবে, লজ্জা। তওবা তওবা তওবা, এই নিয়তটাই খারাপ। তবে আপনাদের রহমত, এটা একটা বড় রহমত, আল্লাহর দয়া। এই মাদ্রাসাতুল হুদা ঠাকুরগাঁয়ের শহরের পাশেই এত বড় প্রতিষ্ঠান হয়েছে। আপনাদের এই সুযোগটা হাতছাড়া করা উচিত না। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়তে হবে কার নামে? আল্লাহর নামে। খলাকাল কি, তারপরে কি? ইনসান। মানে শুধু টুপিওয়ালারা পড়বে, তাই না? দাড়িওয়ালারা? এখানে ইঞ্জিনিয়ারের কথা বলা আছে না। খলাকাল ইনসানা কি মিন আলাক। ইনসান যারা আরবি পড়ে না, কোরআন পড়ে না, দ্বীন শিক্ষা করে না, তারা কি ইনসান? হ্যাঁ, আয়াতটার ব্যাখ্যা করলাম না আজকে, সময় শেষ। অনেক কথা বলেছি, আপনারা কিছু প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তরগুলো দিবেন, শেখ দিলেই হবে। আমি আর না দিই। আপনাদের অনুরোধ করব, আপনারা ছেলেদেরকে আলেম বানাবেন তো ইনশাআল্লাহ। আমার দাবি, কোন মুসলমানের বাচ্চা, কোন মুসলিম পরিবার তার সন্তানকে মাদ্রাসা ছাড়া স্কুলে পড়াতে পারে না। এক নম্বর। এখন মাদ্রাসায় পড়েও বিসিএস ক্যাডার হওয়া যায়, মাদ্রাসা পড়েও ডাক্তার হওয়া যায়, মাদ্রাসা পড়েও এখন মাদ্রাসায় পড়েও এখন জাজ হওয়া যায়, সচিব হওয়া যায়। আপনি কেন আপনার সন্তানকে স্কুলে পড়াবেন? এই জবাবটাকে আল্লাহর কাছে দিতে পারবেন? দয়া করে যদি আমার আবেদনটা রাখেন, তাহলে আগামী 10 বছরে বাংলাদেশের 50% মানুষ কোরআনের হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা রিপোর্ট দিচ্ছে এই লোকটি বড় পাপী, সে এই মাজলিসের জন্য আসে না, সে এসেছিল তার নিজের কাজে। ফাজালাসা মাহু, কিন্তু পাপী লোকটি এর মধ্যে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করবেন? আল্লাহ এই অভিযোগ শুনে বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। এই হাদিস প্রমাণ করে যে এই মাজলিসের বরকতটা আল্লাহর কাছে এত বেশি, মর্যাদাটা এত বেশি, কোন পাপী ব্যক্তি এসে যদি বসে পড়ে এই মাজলিসের বরকতে আল্লাহ তাকেও মাফ করে দেন। এরপর আল্লাহ বলছেন হুমুল জুলাসা, ফেরেশতারা শোনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসে পড়বে তাকেই আমি মাফ করে দেব। সে আমার বরকত, রহমত, দয়া, এই রহমত থেকে এই বান্দা বঞ্চিত হবে না, কেউ বঞ্চিত হবে না। এই হাদিস প্রমাণ করে যদি জায়গা নাও থাকে, তাও উচিত আপনার এসেছেন যখন এই মাজলিসে বসে পড়া। বলবেন একটু জায়গা দেন তো, আমি একটু বসে পড়ি। আল্লাহ যে ফজিলতটা বর্ণনা করলেন যে মাজলিসে বসবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি দার্স দিচ্ছিলেন, একজন লোক এদিক সেদিক তাকাচ্ছে,
মনোযোগ নাই। তো রেগে গিয়ে জিজ্ঞেস করছেন, কি বললাম বলেন তো? তো মাজলিসের লোকটা বলছে, আমি খেয়াল করিনি। তো আসছেন কেন? আসছেন কেন? তো লোকটি বলছে, আমি শুনেছি মাজলিসে আসলে কিছু না বুঝলে আল্লাহ মাফ করে দেন, তাই আসছে। এই কথা লোকটি বলবে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বুঝতেই পারেননি। তখন তিনি বলছেন, আমরা চেয়েছিলাম নাহনু নুআল্লিমুহু, তাকে আজকে শিক্ষা দিব, ওয়া হুয়া ইউআল্লিমুনা, কিন্তু সেই আমাদেরকে শিক্ষা দিল। আপনারা কি বুঝতে পারলেন কথাটা গুরুত্বটা? তো আপনারা এই হাদিসটার দাম দিয়ে, আমি এখানে আরেকটি কথা বলি, এই কথাগুলো সব বললাম কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন কয়েকটা হাদিস যদি বলি আপনার কাছে ছোট ছোট করে, আপনি সালাত আদায় করলেন, পাপ ক্ষমা হবে, কিন্তু সব পাপ নেকি দ্বারা পরিবর্তন হবে না, এর কোনো দলিল নেই। আপনি হজে যান, উমরা করতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ উমরা করলে পাপ ক্ষমা হয়ে যায়, কিন্তু বলা হয়নি পাপগুলো সব নেকি হয়ে যাবে। আপনি সিয়াম পালন করেন, তারাবি পড়েন, কদর রাত্রি জাগেন, ফজিলত কি? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের যা পাপ ছিল সবই ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু পাপগুলো কি নেকি হলো? 832 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, যে মুমিন বান্দা ওযু করে ওযু শেষ করবে, ওযু শেষ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনসারাফা মিন খাতিয়াতিহি কাহায়াতিহি ইয়াওমা ওয়ালাদাত উম্মু, ওযু শেষ করা মাত্রই ও পাপ থেকে অনুরূপ পবিত্র হয়ে গেল, ওই দিনের মতো হয়ে গেল যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। এত সুন্দর ফজিলত, কিন্তু ওযু করার পরে পাপগুলো নেকি হয়নি, কিন্তু পাপ কি হয়েছে? ক্ষমা হয়েছে। কিন্তু এই জায়গাতে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন তোমাদের পাপ মাফও করে দিলাম, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এবার কি মাথায় ঢুকছে আপনাদের? আচ্ছা বলেন তো, কেন এত দাম? কেন এই মাজলিসে আসার এত ফজিলত? কেন? কি জন্য? কারণটা কি? আপনি সালাত আদায় করলেন, কিছু শিখলেন, সিয়াম পালন করলেন, কিছু শিখলেন। এই জায়গাটা হলো ইলমের মাজলিস, শিক্ষার মাজলিস, এর তুলনা পৃথিবীর কোনো কিছু দ্বারা হবে না। এটার নামে ইলম, কথা কি মনে থাকবে? ইলম, এটার নাম ইলম, এটা ইলমের মাজলিস। আপনাকে যা বলবো আপনি মনোযোগ দিয়ে শুনবেন, যা শুনবেন সবই কিন্তু শিক্ষা। শিক্ষা না? এইটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা শিখে তাদের জন্য গিফট। এই শিক্ষার মর্যাদার কারণে আল্লাহ এত ফজিলত রেখেছেন। যখন উঠে যাবেন এখান থেকে, তখন দোয়া পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়াটা পড়ে উঠবেন। 1345 নম্বর হাদিস, শারহুস সুন্নাহর মধ্যে হাদিসটা এসেছে, সনদ সহিহ। মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে দাঁড়ানোর আগে। বলেন তো, এই দোয়াটা পড়তে হবে দাঁড়ানোর পরে না দাঁড়ানোর আগে? মানে বসা অবস্থায় পড়তে হবে। মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা,
মাজলিস থেকে দাঁড়ানোর আগেই যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাজলিসে যত নেকির কাজ হয়েছে, যত নেকির কাজ হয়েছে সমস্ত নেকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতে মান ক্বালা খায়রান তুবিয়া লাহু তওবাম মিনাল খায়র, নেকি যেটা হয়েছে তার জন্য আল্লাহ মসৃণ ফলকে লিপিবদ্ধ করবেন, প্রতিভা ফিরেক ওয়াতুবিয়া বিতর লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা। এই নেকিটা এমন ভাবে সংরক্ষিত হবে কিয়ামত পর্যন্ত এই নেকি আর নষ্ট হবে না। আপনারা চান না যে এই নেকিটা সংরক্ষিত থাকুক? ১০,১৪০ নম্বর হাদিস as-সুনানুল কুবরা নাসাঈর মধ্যে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান কাত্তু ওয়া সাল্লা সালাতান ওয়া তালা কুরআনান ওয়া তাওয়াজ্জা ওযুআন ইল্লা ক্বালা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যখনই সালাত শেষ করতেন, যখনই ওযু শেষ করতেন, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শেষ করতেন, তখনই মাজলিস শেষ করতেন, তখনই দোয়াটা পড়তেন। এত ফজিলতপূর্ণ এটা। তা আপনি ওঠার সময় এই দোয়াটা পড়ে উঠবেন না কেন? ফজিলতটা তো রাখতে হবে। যদি আপনি ওযুর পরে পড়েন এই দোয়াটা, আপনি ওযুর পরে পড়লেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি কি মিনাল মুতাতাহহিরিন। এই যে দোয়াটা পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওযুর পরে পড়লে যে ফজিলতটা পেলেন আপনি, সহিহ মুসলিমের হাদিস 232 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন তার জন্য ফুতিহা লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। থামেন থামেন, এই জায়গায় একটু বলি, এত সুন্দর ফজিলতটা আপনার মন চাই না এটা সিলগালা করা হোক, আমি যেন জান্নাতের যে কোনো দরজায় ঢুকতে পারি? বুঝেন না কথা? বুঝতে পারছেন কথা? এত সুন্দর ফজিলতটা সিল মারা হোক, যেন নষ্ট না হয়। তো ওযুর পরে আপনি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুফিয়া লাহু তাহতাল আরশ, এই ফজিলতের ফলকটা আরশের নিচে ঝুলন্ত অবস্থায় রাখা। ৯,৯১১ নম্বর হাদিস। তো যখন উঠে যাবেন তখন এই দোয়াটা পড়ে উঠবেন ইনশাআল্লাহ। কি শুরু করব কথা? আল্লাহর কি রহমত! এই যে 18 জন ছেলে হেফজ করে বের হলো, এদের চেয়ে ধন্য আর এদের চেয়ে ভাগ্যবান আর এদের বাপ মার চেয়ে ভাগ্যবান পৃথিবীতে কেউ নাই। পৃথিবীতে এক শ্রেণীর মানুষকে, পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে এক শ্রেণীর মানুষকে আল্লাহ শুধু স্বাধীনতা দিবেন। কিভাবে? আমি যে হাদিসটা পড়ছিলাম, আরে জুবায়ের বিন জামাল ছেলেটা যেটা তেলাওয়াত করছিল, একবারে তেলাওয়াতের সাথে হাদিসের একবার বাস্তব মিল। আমি হাদিসটা বলবো এদেরকে দেখে, তেলাওয়াতটা ওই জায়গা থেকে শুরু করেছে। আমি নিজে আর নিজেকে ঠিক রাখতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1494 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ বলবেন ইউকুল লি সাহিবিল কুরআন, কুরআনের হাফেজকে বলবেন আল্লাহ ইকরা, পড়তে থাকো, ওয়ারতাকি, উঠতে থাকো।
তুরাত্তুল কামা তুরাত্তুল ফি দুনিয়া। ইকরা ওয়ারতাকি, তুমি পড়তে থাকো আর উঠতে থাকো, উপরে উঠতে থাকো। আর ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তুল ফি দুনিয়া, আর ওইভাবে তারতিল সহ ধীরে ধীরে পড়তে থাকো যেভাবে দুনিয়াতে পড়তে। ফাইন্না মানজিলা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদার স্থান ওই জায়গায় থামবে যে জায়গায় তোমার আয়াত পড়া থেমে যাবে। পড়তে থাকবে, উঠতে থাকবে। জান্নাতে কোথায় থাকবেন আপনি, এইটা বাছাই করার জন্য হাফেজ ছাড়া আর আল্লাহ কাউকে দায়িত্ব দেবেন না, আর কাউকে দায়িত্ব দেবেন না। আর যে জায়গায় কোরআনের হাফেজ থাকবে ওই জায়গায় হাফেজের বাপ মা থাকবে। কি যে মর্যাদা! আপনারা হয়তো বলছেন, ভাবছেন, আমি ছোট ছোট করে বলবো, বেশি কথা বলার সময় হবে না। 1 নম্বর। 2 নম্বরটা হলো 3311 নম্বর হাদিস দারাবির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের হাফেজ হবে তার কবরে কোনো শাস্তি হবে না, মৃত্যুর সময় কোনো শাস্তি হবে না, কিয়ামতের মাঠে তার কোনো ভীতি থাকবে না। মানে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় ভীতি শঙ্কা থেকে কোরআনের হাফেজকে আল্লাহ হেফাজত করবে। আপনি জানেন না এর মর্যাদা কত। একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেন, আপনি কয়বার তেলাওয়াত করেন বছরে বলেন তো দেখি? একটা অক্ষর কয়বার তেলাওয়াত করেন? যদি আপনি 2টা খতম দেন রমাদানে, তাহলে কয়বার পড়া হলো? কয়বার? একটা অক্ষর 2বার তেলাওয়াত করা হলো। আর একজন হাফেজ তেলাওয়াত তো করেই, নাজেরা পড়ে, পড়তে 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 যখন হেফজ শুরু করে, এরপরে একটা পৃষ্ঠা পড়তে কতবার উচ্চারণ করা লাগে, কতবার উচ্চারণ করা লাগে। পড়া দিতে গেছে কিন্তু ঠিক মতো হয়নি, 2 বারই লাগাইছে, আবার বসছে, আবার শুরু করলো পড়তে, পড়ে পড়ে পড়ে। এটা হলো সবক। এরপরে হবে 7 সবক। এরপরে নাম দিয়েছে ওরা কি আমুক্তা। এরপরে নাম দিয়েছে আর একটা সুবিনো, ফার্সি শব্দ। এগুলো, এই শব্দগুলো ব্যবহার করতে আমি নিষেধ করি। সুবিনো এটা হলো মানে মৃত্যু ব্যক্তিকে লক্ষ্য করে কুরআন খতম দেওয়ার রাত্রির উদযাপনকে সুবিনো বলে। ওর বৃহস্পতিবারে ওরা করে। আমি বুঝাচ্ছি, একটা ছেলে হাফেজ হতে গেলে আপনি কি বলতে পারবেন একটা কোরআনের হরফ ও জীবনে কতবার পড়েছে? আপনি কেন আপনার 14 গোষ্ঠীকে হিসাব করতে দিলে বলতে পারবেন না। পৃথিবীর সবাইকে হিসাব করতে দিলে বলতে পারবেন না এই ছেলেটা একটা হরফ কয়বার পড়েছে। আপনি যদি 30 বছরে পড়েন, 30 বার কোরআন খতম করেছেন জীবনে, রমজানে একটা করে, তাহলে মাত্র পড়েছেন কয়বার করে? 1 বার করে। কিন্তু ওই বাচ্চাটা কয়বার পড়লো? মর্যাদা আল্লাহ ওকে দিবে না, আপনাকে দিবে। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লাম আকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। একটু তাকান, এই হাদিস অনেকবার শুনেছেন, আমি এটা বলতে চাইনি, কিন্তু যেটা বলতে চাচ্ছি এবার শুনেন ভালো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে কোরআনের একটি অক্ষর পড়বে তার কয় নেকি হবে? 10 নেকি। আর আমি বলিনি যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আসলে একটা অক্ষর পড়লে 10 নেকি হয় না। 6491 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান হাম্মা বিআমালিন ফায়ামালহা, কেউ যদি কোনো আমল করার ইচ্ছা করে, মনে করেন আপনি তেলাওয়াতটা করবেন, একটা অক্ষর তেলাওয়াত করবেন, ইচ্ছা করলেন, আর যদি করে ফেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাতাবাল্লাহু লাহু বিআশরি হাসানাত ইলা 700 দিফিন ইলা আদআফিন কাসীরা। আল্লাহ তাকে 10 নেকি দেন, 10 কে আল্লাহ 700 পর্যন্ত বৃদ্ধি করেন, 700 কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন। আপনারা এবার বুঝতে পেরেছেন, কোরআনের একটা অক্ষর পড়লে শুধু 10 নেকি হয় না, 10 নেকিটা হলো প্রাথমিক। এটা কি প্রাথমিক? এরপরে 10 কে আল্লাহ 700 পর্যন্ত বাড়াতে পারেন, 700 কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন হলে হাফেজ যে কবরে আছে, ওই কবরের কাছে কোরআন উপস্থিত হবে। হাফেজ যে কবরে শুয়ে আছে, এই কবরের কাছে কোরআন উপস্থিত হবে। হাত্তা ইয়ানশাক্কা কবরু, ইতিমধ্যে তার কবরটা ফেটে যাবে। কোরআনকে দেখতে লাগবে ফ্যাকাশে মানুষের মতো। কোরআন বলবে হাল তারিফুনি, এই হাফেজ সাহেব, তুমি কি আমাকে চিনতে পারছো? দেখো তো আমি কে। তখন বলছেন লা আরিফ, আমি তো তোমাকে চিনতে পারছি না, তুমি কে? তো বলেছে হাফেজ, কোরআন উত্তর দিবে আনা সাহিবুক আল কোরআনুল কারীম, আমি তোমার দুনিয়ার সাথী কোরআনে কারীম। আপনি কি বুঝতে পারলেন ঘটনাটা? আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাটা কেমন দিবেন। আল্লাযী আযমাতুকা ফি ওয়াস্তাহরতু লাইলাক, আমি সেই কোরআন যে তোমাকে এই যে তেলাওয়াত করেছো, আমি পিপাসিত হয়েছে তোমাকে পানি পান করতে দেইনি। রাত্রি জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছো, তোমাকে ঘুমাতে আমি বাধা দিয়েছি। সেই কোরআন এখন আমি তোমার পাশে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সংক্ষেপ করেছি হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি ওয়াল খুলদা বিশিমালিহি, কোরআনের হাফেজকে ডান হাতে তার মালিকানা দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, আর বাম হাতে যেই জায়গায় অবস্থান করবে সেই জায়গার রাজত্ব দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল আকার ওয়া ইয়াকসা ওয়ালিদাহু হুল্লাতান লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া। এরপরে হাফেজকে তার মাথায় তাজ পরানো হবে, আর তার পিতা মাতাকে এমন সুন্দর 2টা কাপড় পরানো হবে যে সারা পৃথিবী বিক্রি করলে এই 2টা কাপড় কেনা যাবে না। কোরআনের হাফেজের বাপটা ভ্যান চালক। এই 18 জনের ছেলেকে জিজ্ঞেস করেন, এদের একজন বাপও মাস্টার পাস নাই। আমি না জেনেই বলছি, জিজ্ঞেস করেন, একজন মাস্টার পাস নাই। এদের মধ্যে একজনের বাপ কলেজের প্রফেসর নাই। আল্লাহ ভালো জানে, আমি জানি না, আমি এমনি বলছি, অভিজ্ঞতার আলোকে বলছি। এর মধ্যে দেখেন একজনের বাপ প্রফেসর নাই, একজনের বাপ ডাক্তার নাই, একজনের বাপ দেখবেন যে ও সচিব নাই, একজনের বাপ ডিসি না, এসপি না, এমপি না, মন্ত্রী না। অধিকাংশের বাপ হলো ভ্যান চালক, অধিকাংশের বাপ হলো রিক্সা চালক, না হলে দোকানদার, না হলে কৃষক, জমিতে খাটে। ওরা কিচ্ছু জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়াকুলানি বিমা উসিনা হাদা। জিজ্ঞেস করলো, আচ্ছা আমাদেরকে এটা কেন পড়ানো হলো? লা ইলাহা ইল্লাল্লাহ ফায়াকুলু লাকুম বিআখদি ওয়ালিদিকুমুল কুরআন। তখন তাকে বলা হবে, তোমাদের এই সবাই ন্যাংটা কিয়ামতের মাঠে, সবাই কি
ন্যাংটা বুঝেন? উলঙ্গ, কোনো পোশাক নাই। আর ওই সময় হাফেজের বাপ মাকে আল্লাহর পক্ষ থেকে গিফট দেওয়া, এই কাপড় পরানো হবে, তো বুঝবে না হঠাৎ এটা কেন। উত্তরে বলা হবে, আল্লাহই বলবেন, ওই যে তোমার সন্তানকে যে হাফেজ বানাইছিলে দুইটা, এই জন্য কিয়ামতের মাঠে আমি তোমাদের সেই মর্যাদা দান করেছি। আর যদি আপনি সচিব হন আর ছেলেটা যদি বানর হয়, তাহলে কি পড়ানো হবে? ও বানর কেন বলছি বুঝতে পারলেন না মনে হয়? এখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এখন মানুষ তৈরি হয় না, বানরই তৈরি হয়। ওখান থেকে পড়াশোনা করে বলে কি, মানুষ বানর থেকে তৈরি হয়েছে। বুঝেননি কথা বলে না? ঠিকও বলছে। আর আপনার সন্তানকে আবার ওই হাই স্কুলেও পড়াচ্ছেন, কিন্ডারগার্টেনে পড়াচ্ছেন, আপনার মুনাফিকিরা বেশি, আপনারই শরম নাই, আপনারই লজ্জা নাই। যে সমস্ত বেকুব স্কুল কলেজের সিলেবাস নিয়ে চেঁচাই মঞ্চে ওঠে, আমি তাদেরকে ঘৃণা করি। যেখানে বানর তৈরি হয় ওখানে তো আমার সন্তানকে দিবই না। তুমি সমালোচনা করছো, আমার মনে হয় তোমার ছেলে কলেজে পড়ে, মনে হয় তোমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার কাছে মনে হচ্ছে। আমি একটু পরে এটা আসবো, এটা শেষ করি না আগে। এই ছেলেটা পড়লো না, ওই পর্যন্ত যেতে হবে তো। এক লাইন আছে আর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সুম্মা ইয়াকুলু ইকরা, পড়ো, ওয়াসআদ ফি দারাজাতিল জান্নাহ ওয়া গুরাফিহা। এটাই তেলাওয়াত করেছো। তুমি তোমার মর্যাদার উপরে উঠতে থাকো, জান্নাতে যে তোমার মর্যাদা, ওয়া গুরাফিহা, ওই যে বললাম যে জান্নাতে মালিকানা দেয়া হবে, তা বললাম না? তার জন্য যে জান্নাতের রুম বরাদ্দ করা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রুমটা বাছাই করার জন্য তাকে নির্দেশ দান করবেন। ফাহুয়া ফি সুউদি মাদামা ইয়াকরাউ হাদা কানা আও তারতিলা। যতক্ষণ তেলাওয়াত করতে পারবে, এই হাদিস প্রমাণ করে হাফেজদের মৃত্যু পর্যন্ত কোরআনটা হেফজ রাখতে হবে। কি রাখতে হবে? হেফজ রাখতে হবে। কত সুন্দর করে তেলাওয়াত করলো, মনে হচ্ছে কানে লাগে না, তেলাওয়াতটা করছে মনে হচ্ছে একেবারে অন্তরে লাগছে। দয়া করে আপনার সন্তান নষ্ট করেন না। এই সন্তান হলো সবচেয়ে বড় রিজিক, সবচেয়ে বড় রিজিক আপনার। এই সন্তানকে নষ্ট করেছেন না, এটা আপনি ঠিক করেননি। বর্তমান প্রেক্ষাপটে ইসলামের শিক্ষাটাকে এত নরমাল ভাবা হয়, এত খারাপ ভাবা হয়। একই বাপ ভর্তি করেছেন মেডিকেলে, প্রতি মাসে কত করে দেওয়া লাগে? প্রাইভেট মেডিকেলে ভর্তি করতে আরো দেওয়া লাগে। একই বাপ ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, ওখানে খরচ ঠিকই দিচ্ছে। ছোট বাচ্চা যেটা বদের হাড্ডি বেশি খা, ওকে বলছেন যে মাদ্রাসা তো হুদাতে রেখে হুজুরের পিঠা ঠিক করে দিবে। শোনেন, এসে দরখাস্ত লিখছে, বেতন মওকুফের আবেদন। তুমি ইসলামের 1 নম্বর শত্রু। যে ছেলেটা সবচেয়ে ব্রেনি, ওকে তুমি জানোয়ার বানাবা, আর যে ছেলেটা তার চেয়ে একটু কমা, তাকে তুমি ডাক্তার বানাবা। আর সবচেয়ে পোস্ট আছে, ওকে রেখে আসবে কোথায়? মাদ্রাসাতুল হুদাতে। এতই বদের বদ হবে এটা, 2 দিন জুব্বা পরে পড়বে, পড়ার পর ভিক্ষা করে বেড়াবে, আর মানুষ বলবে দেখো হুজুরা ভিক্ষা করে ঘুরে বেড়াবে। এই বদনামটা কার করলো? ইসলামের করলো না? এই শত্রু তো সেই। ও তো হিসাব কেন করেনি? আমি তো জানি এ বদের হাড্ডি। ব্রেন ভালো ওকে ডাক্তার বানাইছে, ব্রেন ভালো ওকে ইঞ্জিনিয়ার বানাইছে, ব্রেন ভালো ওকে জজ বানাইছে, ব্রেন ভালো ওকে সচিব বানাইছে। আর বদের হাড্ডি যেটা, তাও ফ্রি বেতনে। কিসের ভিতরে? ওর নিয়াতটাই খারাপ, ওর অন্তরটাই খারাপ, ওর ভিতরটা হলো শয়তানের আড্ডাখানা। ভাই দয়া করে আপনি আপনার সন্তানকে ভর্তি করায়েন না।